আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমন একটা স্কিম আছে যে স্কিমের সাহায্যে তুমি ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসির যে 4 বছরের পড়াশোনার যে খরচা সেটা সম্পূর্ণভাবে তোমার ছাড় হয়ে যাবে। এই স্কিমটির নাম হচ্ছে টিউশনি ফি ওয়েভার, দ্যাট ইজ TFW। দুঃখের বিষয় হলো এটা যে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের এটার সঠিক তথ্য না থাকার জন্য এই স্কিম থেকে হাতছাড়া হয়ে যায়। আমার এই ছোট্ট ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব এই TFW যে ফর্মটা, সেই ফর্মটা তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু ফর্মটাকে ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি সাইন করালে তুমি এই টিউশনি ফি স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। সেই জন্য বলবো ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আর যদি সিম্পলি যদি কোনো তথ্য বা কোনো স্টেপ যদি মিস করে যাও তো সেখানে তোমার লাখ টাকার ক্ষতিও হতে পারে। চলো তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে যে পার্টটি আসে সেটা হচ্ছে কি তুমি যোগ্য কিনা এই স্কিমের জন্য সেটা জানা খুবই দরকার। তোমরা কিন্তু অলরেডি করে ফেলেছো। সেটা হচ্ছে কি যদি গভর্নমেন্ট এখানে দিয়েছে তোমার এখানে যেটা ফর্ম ফিল আপ করার সময় এখানে টিউশনি ফি ওয়েভার যে TFW যে স্কিমটা দেখতে পাচ্ছ, তারা কী হবে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টের জন্য ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে। ইকোনমিক ব্যাকওয়ার্ড মিনস যাদের ফ্যামিলি ইনকাম, টোটাল ফ্যামিলি ইনকাম আর লেস দেন 250 লাখ, মানে যাদের ইনকাম 2.5 লাখ থেকে কম, তারাই কিন্তু এই স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। তাহলে স্কিমটা কখন অ্যাপ্লাই করেছো? যখন তোমরা দেখো অনলাইন যখন ফর্ম ফিল আপ করেছিলে TFW, তখন ডু ইউ অ্যাপ্লাই দ্য টিউশনি ফি ওয়েভার এই টার্মটি কিন্তু দেখতে পেয়েছো। সেখানে যারা ইয়েস করেছো তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করবে, যে পারফর্ম অফ ফর্মটি রয়েছে TFW তারা। যারা নো ক্রিয়েট করেছো, যারা নো পুট করেছো বাট TFW মধ্যে আসতে চাওনি, তাদের ক্ষেত্রে ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর দেখে কোনো লাভ নেই, কারণ তার ক্ষেত্রে TFW ফর্মটা ফিল আপ করলেও কোনো কাজে লাগবে না। কাউন্সিলিংয়ের সময় সেটা কোনো র্যাঙ্কও আসবে না, কিচ্ছু আসবে না। শুধুমাত্র ওয়েট করে থাকবে। যারা SC ST যারা আছো তাদের জন্য একটা শেষে একটা ডেফিনেটলি একটা সুখবর রয়েছে এই ভিডিওর শেষের জন্য। তাহলে এখানে কী হচ্ছে, আমরা এই যে ফর্মটার কথা বলছি অনলাইন ফর্ম, ঠিক আছে, যখন ফিল আপ করে TFW যে ফর্ম, এই TFW ফর্মটা পাবো কোথা থেকে? এই TFW যে ফর্মের যে সার্টিফিকেট, এই যে ফর্মেটটাতে আমাকে ডাউনলোড করতে হবে। এই ফর্মেটটা ডাউনলোড করতে গেলে আমাদেরকে যেতে হবে WBJE যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। চলো দেখিনি আমরা ফর্মটাকে কীভাবে ডাউনলোড করব। গুগলে গিয়ে WBJE টাইপ করার পর সেটাকে তুমি সার্চ দিলে তুমি এই সাইটে ঢুকে যাবে। এই সাইটের মধ্যে এই যে এক্সামিনেশন সেন্টারে তুমি WBJE এখানে ট্যাপ করলে, WBJE যখন ট্যাপ করলে তখন এই সাইটটা WBJE যে ঘুরে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি নিচে যাবে। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই নিউজ আর ইভেন্ট সেকশনের মধ্যে এখানে তোমরা দেখতে পারবে ইনফরমেশন বুলেটিন WBJE 2026। এখানে যদি ট্যাপ করো তোমাদের ইনফরমেশন বুলেটিন এই সাইটটি খুলে যাবে এবং এইখানেই তোমাদের আছে কিন্তু TFWর পারফর্মা এই সার্টিফিকেটটি। এই ইনফরমেশন বুলেটিনটি তোমরা কী করবে, স্ক্রল করে তোমরা নিচের দিকে নিয়ে যাবে। নিচের দিকে নিয়ে যাওয়ার পর দেখতে পাবে অ্যাপেন্ডিক্স নামে একটি তোমরা পার্ট পাবে। অ্যাপেন্ডিক্স দ্যাট ইজ হচ্ছে এইটা। এখানে নিচের দিকে স্ক্রল যখন করছো তোমরা চলে আসবে ডিরেক্টলি এখানের মধ্যে এই পার্টটিতে। এই যে অ্যাপেন্ডিক্স নামে পার্টটির পর ঠিক তার নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এইখানে যে যে জন্য আমরা বলছিলাম সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার এই পার্টটি হচ্ছে রেসিডেন্সিয়াল পারফর্মার নাম্বার A1। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। আরও নিচে যখন যাবে তখন এইখানেও ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট এবং হচ্ছে পারফর্মা এই হচ্ছে দ্যাট ইজ এ B। এবং তার সঙ্গে সঙ্গে আরও নিচে দিকে যাবে এই যে অ্যাপেন্ডিক্স যে 4 সেটা তুমি পেয়ে যাবে। হচ্ছে পারফর্মা এই যে সার্টিফিকেটটা এটা তোমাকে নিয়ে যেতে হবে। এইখানে কি করতে হবে, তোমাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফর্মটিকে ফিল আপ করার সময় বলা হয়েছে কি সার্টিফাইড দ্যাট টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম অল দ্য সোর্স অফ অ্যান্ড গার্জেন অফ দিস। দ্যাট মিনস হচ্ছে তোমার এইখানে বাড়িতে যে অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম করে ডিপেন্ডেন্সি তোমার মা তোমার বাবা, তার এইখানে নাম, ওনার নাম এখানে লিখবে এবং তার সঙ্গে সঙ্গে গার্জেন অফ কার তোমার নাম, রেসিডেন্ট অ্যাট তুমি যেইখানে বসবাস করো সেইখানে লিখবে, তোমার সেইখানে তার লোকালয়ে পোস্ট অফিস,
পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট কোথায়, তুমি এখানে ডিটেলস তুমি খুব সহজে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এবং তার সঙ্গে বলা হয়েছে এখানে লিখতে পারে যা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 to 2026 ইজ লেস দেন 2.5 lakhs rupees and stand from this। তাহলে লেস দেন মানে তোমার কত হচ্ছে স্ট্যান্ড, মানে মনে করো 2,40,000 টাকা যদি তোমার হয়, তাহলে এখানে তুমি এখানে লিখতে পারবে 2,40,000 ইন রুপিতে এই জিনিসটা লিখতে পারবে। তার সঙ্গে সঙ্গে কী লাগছে এখানে তোমার যে পাসপোর্ট সাইজের ছবি, এখানে পাসপোর্ট সাইজের ছবি তোমাকে এখানে দিতে হচ্ছে এবং তোমার ক্যান্ডিডেট তোমাকে এখানে সাইন করতে হবে। এই ক্যান্ডিডেট মাস্ট বি সাইন ইন ফ্রন্ট অফ কাকে, যাকে তুমি এইখানে দেখতে পাচ্ছ যার কাছে তুমি সাইন করাতে যাবে তার কাছে দিতে হবে। এবার সাইন করার জন্য কী কী দেখতে লাগছে এখানে, সাইন করার জন্য নিচের দিকে যখন তুমি আসবে এইখানে দেখো তাদের অথরিটির দাম আছে, সিগনেচার অফ সার্টিফাই অথরিটি, যে ব্যক্তি আছে যে ভিডিও হচ্ছে যেগুলোর নাম আমি তোমাদের লিস্টে এখানে বলে দেবো ভিডিওটির শেষে কার কার সাইন লাগবে, সেখানে তাকে সাইন করাবে। এখানে ভিডিও লিখবে, ফুল নেম তার ব্যক্তির নাম এবং তার ডেজিগনেশন কি, তার অফিসিয়াল অ্যাড্রেস লিখবে, তার অফিস নাম্বার, তার মোবাইল নাম্বার অপশনাল দেওয়া আছে, তার আইডি নাম্বার অপশনাল, চাইলে দিতে পারে না দিতেও কোনো প্রবলেম নেই, তোমরা চেষ্টা করবে বলে স্যার দেওয়ার জন্য, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। অ্যান্ড দ্যাট ইজ আ ফটোগ্রাফ আর অ্যাটেস্টেড অ্যান্ড সার্টিফাই অথরিটি, এই যে ফটোগ্রাফটা তুমি এখানে পুট করছো সেটাকেও কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। অনেক স্টুডেন্ট অ্যাটেস্টেড করাতে হবে, এখন ডেফিনেটলি অ্যাটেস্টেড কিন্তু অতি অবশ্যই করে নেবে। দ্য সার্টিফাই অথরিটি মে বি প্রিজার্ভ দ্য ডুপ্লিকেট কপি অ্যান্ড সার্টিফাইড রেকর্ড, সার্টিফাইড অথরিটি যাকে তুমি সাইন করাচ্ছো সে তোমার কাছ থেকে এই ডুপ্লিকেট কপিটা নিয়ে নেবে, যেটা তোমার এটা ফটো দেওয়ার পর অ্যাটেস্টেড করার পর আর তোমাকে কিছু সেই কপিটাকে দিয়ে দেবে। তুমি অনেকগুলো চেষ্টা করবে সেগুলো কালার প্রিন্ট বা তুমি এখানে দ্যাট ইজ কালার জেরক্স বা এরকম জেরক্স তুমি করে এটাকে রেখে দেবে, ঠিক আছে। এবারে দেখো কীভাবে কাকে দিয়ে তুমি সাইনটা করাবে। এই সকল করার পর ফর্মটা সাইন কাকে কাকে করার খুবই দরকার। এখানে দেখো এই জিনিসটি জানবে এই নির্দিষ্ট সরকারি অফিসারকে দিয়ে সার্টিফিকেটটাকে আমাদের সাইন করাতে হবে। যে কোনো সার্টিফিকেট এখানে কিন্তু ওই যে ইনফরমেশন যে বুলেটিন আছে সেই ইনফরমেশন বুলেটিনে কিন্তু অলরেডি বলে রেখেছে কাকে কাকে দিয়ে তোমাকে অতি অবশ্যই সাইন করাতে হবে এবং কাকে কাকে দিয়ে না। তা দেখো এখানে বলা আছে কি দ্য সাবমিশন অফ ইনকাম সার্টিফিকেট দ্য অ্যাভেলিং দ্য সিট আন্ডার দ্য DFW স্কিম candidate must be income certificate as per the proforma and provide the appendix 4। তো যে ফর্মটা আমরা এখনই দেখলাম সে ফর্মটার সঙ্গে আমাকে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট ক্লেম দ্য সার্চ সিট মাস্ট বি সাবমিট রিলেভেন্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য দেন কম্পিটেন্ট অথরিটি লিস্টেড বিলো, যেটা আমরা দেখলাম যে এগুলো আছে সেগুলোকে আমরা কাকে দিয়ে আমরা সাইন করাবো দেখে নাও। প্রথমে স্টেট এখানে বলা আছে কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবাভ অন স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্টের। প্রথমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছে তাকে দিয়ে তোমাকে সাইন করাতে হবে। নাম্বার 2 হচ্ছে এখানে অ্যাডিশনাল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে দিয়ে সাইন করাতে পারো। দেন হচ্ছে সাব ডিভিশনাল অফিসার বা ব্লক ডিভিশন বা BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এদেরকে দিয়ে সাইন করালেই তবে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে WBGA যে বোর্ড আছে তবেই কিন্তু এই TFW ফর্মটাকে গ্রাহ্য করবে। যদি এই যে চারজনের নাম বলা হয়েছে বা চারজন যে ব্যক্তি বিশেষকে বলা হয়েছে এইগুলো ছাড়া অন্য কাউকে দিয়ে তুমি যদি মনে করো সাইন করাও সেখানে কিন্তু TFW কিন্তু গ্রাহ্য করা হবে না, মানে গণ্য করা হচ্ছে না। তো যদি এইরকম পার্সনকে তুমি যদি সাইন করে থাকো সার্টিফিকেট ইস্যু বাই ইলেক্টেড পিপল অ্যান্ড রেসপন্সিবল সাজেস্টেড মিউনিসিপ্যাল কমিশন, দেন হচ্ছে কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল দেন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি মেম্বার অফ 3-tier পঞ্চায়েত সিস্টেম GTA MLA MP নট অ্যাকসেপ্টেবল। যদি এনাদের দিকে যে তুমি সাইন করে যদি ফর্মটাকে তুমি ফিল আপ করো স্পেশালি যখন কাউন্সিলিংটি হবে তখন তুমি কিন্তু TFW আন্ডারে অ্যাপ্লাই করা সত্ত্বেও তখনই গণ্য করবে না। এই ভুলগুলো করে থাকে বিগত প্রতি বছরের স্টুডেন্টরা সঠিক তথ্য না থাকার জন্য তারা কি করে TFW তো ফর্মের সময় অ্যাপ্লাই করে দেয়, যেহেতু সাইন করে দেয় প্রপার মিস্টেক হয়ে যাওয়ার জন্য যখন তারা কাউন্সিলিংয়ে যায় তখনই তারা কি হয়ে থাকে প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু কিছু না কিছু এমন একটা মিস্টেক করে ফলে সেখানে TFW ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে ভালো কলেজ পায় না এবং সবথেকে ইম্পর্টেন্ট তার লাখ লাখ টাকা লস হয়ে যায়। কেন লাখ লাখ টাকা লস হয় তাই ভিডিওর আমরা শেষ শিখে তোমরা বুঝতে পারবে। ওকে, দেন দেখো এইখানে কখন আমার TFWটা লাগবে। TFW কাউন্সিলিংয়ের সময় চয়েস ফিলিংয়ের সময় জেনারেলি TFWটি লাগবে। তাই কাউন্সিলিং যখন চয়েস ফিলিং তোমরা করবে, যখন কাউন্সিলিং করছো তখন তোমার TFW সার্টিফিকেটটা লাগবে। তাই কীভাবে কাউন্সিলিং করবে আমি একটা জিস্টে তোমাদেরকে আমি আইডিয়া দিচ্ছি। দেখুন কী বলা হচ্ছে WBCA রেজাল্ট বেরোনোর পর তুমি র্যাঙ্ক পাবে। ওকে, র্যাঙ্কের মধ্যে প্রথম তোমার আসবে GMR মানে জেনারেল মেরিট র্যাঙ্ক
আর ওনারে থাকবে টিএফডাব্লিউ র্যাঙ্ক কাউন্সিলিং শুরু হলে। ওকে, দ্যাট মিনস মনে করো তুমি টিএফডাব্লিউতে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। এবার টিএফডাব্লিউ তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তুমি দুটো র্যাঙ্ক দেখতে পাবে, একটা জিএমআর র্যাঙ্ক আর একটা টিএফডাব্লিউ র্যাঙ্ক দেখতে পাবে। এবারে কাউন্সিলিং পোর্টালে যখন লগ ইন করছো তুমি, তখন চয়েস ফিলিংয়ে তোমাকে একটা অপশান দেবে, মানে তুমি চয়েস করতে পারবে। কীরকম করার সময় তুমি প্রতিটি কলেজের দুই ধরনের সিট দেখতে পাবে, নর্মাল সিট আর টিএফডাব্লিউ সিট। যেমন হচ্ছে মনে করো দুটি কলেজ আছে, ঠিক আছে। একটা মনে করো কোনো প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ, যে প্রাইভেট কলেজে মনে করো একটা ভালো প্রাইভেট কলেজ এবং তার থেকে একটু নিচে প্রাইভেট কলেজ। একটা যদি এক্সাম্পলে যদি দিই, মনে করো টেকনো ইন্ডিয়া একটা প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে মনে করো একটা বিপি পদ্মরে কোনো একটা প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার সেখানে আমরা দেখতে পাচ্ছ কি, একটা দেখতে পাচ্ছ, দুটোই দেখতে কম্পিউটার সেন্টার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মানে সিএসসি, সরি সেন্টার নয়, সিএসসি যেটা হচ্ছে সিএসসি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি জিএমআর র্যাঙ্কের মধ্যে, আর টিএফডাব্লিউ র্যাঙ্কের মধ্যেও সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে তুমি এখানে চয়েস ফিলিং করার সময় তোমার পছন্দের কলেজের টিএফডাব্লিউ সিটগুলিকে তালিকার উপরে দিকে রাখো, মানে দ্যাট মিনস যখন তুমি চয়েস ফিলিং করছো তখন উপরে প্রথম তালিকায় তুমি কি রাখছো, টিএফডাব্লিউ যে কলেজটা সেটাকে প্রথমে রাখলে, দেন তুমি হচ্ছে জেনারেল, যে যদি মনে করো ওটা না পায় তখন ওই জিনিসটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে চয়েস ফিলিং, আমি কোনো ডেফিনেটলি চয়েস ফিলিং কীভাবে করবে এই রিডার তোমাদের ভিডিও অতি অবশ্যই নিয়ে আসবো। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে টিএফডাব্লিউ ফর্মটা যে ফিল আপ করছো, তারপর কাউন্সিলিং সময় তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। ফর্মটা হাতে নেওয়ার সময় তখন দেখো এখানে পোর্টালে লগ ইন করার সময়, যেহেতু তুমি লগ ইন কেন পাচ্ছ, যখন তুমি মনে করো যেহেতু ফর্ম ফিল আপটি যখন প্রথমে করেছিলে রেজিস্ট্রেশন করার সময়, তখন টিএফডাব্লিউটা কী করেছিলে, ইয়েস করেছিলে, সেই কারণবশত তোমার টিএফডাব্লিউ র্যাঙ্কটা এখানে শো করছে, বুঝতে পারছো। ওকে, দেন র্যাঙ্ক যখন শো করে গেল, তারপর আমরা কী করবো, তারপর চলে আসবো এখানে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান আর অ্যাডমিশন। সাপোজ ধরো তুমি টিএফডাব্লিউকে চুজ করে তুমি কলেজে তুমি ভর্তি হয়ে গেছো, তখন তুমি কী হবে, কাউন্সিলিংয়ে যদি টিএফডাব্লিউ সিট পেয়ে যাও, তা তোমাকে নির্দিষ্ট কিছু ভেরিফিকেশান সেন্টারে বা অ্যালেড কলেজে গিয়ে ডকুমেন্টেশন ভেরিফিকেশান করতে হবে, সাথে সাথে কী কী নিয়ে যেতে হবে। তো টিএফডাব্লিউ যখন করো, সাপোজ কোনো একটা কলেজে টিএফডাব্লিউ পেয়ে যাওয়ার পর সেই কলেজে তুমি কিন্তু গিয়েছো, সেখানে কিন্তু তোমাকে ভেরিফিকেশান করতে হবে। তো ভেরিফিকেশান করার সময় কী করতে হবে, সঠিক অফিসার দ্বারা সাইন করা আসল এই ইনকাম সার্টিফিকেট অ্যাপেন্ডিক্স 4টা নিয়ে যাবে, যেটা হচ্ছে টিএফডাব্লিউ যে সার্টিফিকেটটা, যেটা তোমরা ভিডিওটার মধ্যে দেখলে, সেই সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করা সাইনটা ওইখানে নিয়ে যেতে হবে। নাম্বার 2 ডোমিসাইল সার্টিফিকেট, যদি এখনও পর্যন্ত তোমার ডোমিসাইল সার্টিফিকেট কী করে করতে হয় জানো, তো ভিডিও কমেন্টে লিখবে ডোমিসাইল, এইটা আমি তোমার ভিডিও বানিয়ে দেবো। ডোমিসাইল সার্টিফিকেট এখানে হচ্ছে প্রোফর্মা এ, প্রোফর্মা 2, প্রোফর্মা বি নিয়ে যেতে হবে। ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ড, টিএফডাব্লিউ র্যাঙ্ক কার্ডে লেখা থাকবে, যে র্যাঙ্ক কার্ডটি পাবে সেখানে টিএফডাব্লিউ লেখা থাকবে, এবং তার সঙ্গে আধার কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস, যা তোমাদের কিন্তু কাউন্সিলিং করার পর তোমাদেরকে ডিটেলস দেওয়া হবে। আমি একটা জাস্ট রাফলি আইডিয়া দিলাম ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার জন্য। ওকে, এইটা নিয়ে যাওয়ার পর এই টিএফডাব্লিউতে আমি অ্যাপ্লাই করে নিলাম, তাহলে আমি বেনিফিটটা পাবোটা কি, টিএফডাব্লিউ নিয়ে চলছে, যেটা টিউশনি ফি ওয়েভার হচ্ছে, আমি কি 100% টিউশনি ফি ওয়েভার হয়ে যাচ্ছে, এইখানে জিনিসটাকে বলা হয়েছে, বা কিছু টাকা আমাকে পেমেন্ট করতে হবে না, করতে হবে না, এইখানে আমরা জানতে পারবো। তাই আমার সুবিধা পাওয়ারটা কি দরকার, সেই সুবিধা হচ্ছে এখানে। এখানে দেখো তুমি কী কী পাচ্ছ, এই টিএফডাব্লিউ স্কিমের মধ্যে কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি, হচ্ছে সম্পূর্ণ টিউশনি ফি ছাড় হবে, 100% টিউশনি ফি ওয়েভার। এখানে টিএফডাব্লিউ ফুল ফর্মই তো এটা টিউশনি ফি ওয়েভার, তা দ্যাট মিনস 100% তোমার টিউশনি ফিজটা কিন্তু ছাড় হয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে হচ্ছে দেখো, দেখা যায় দেখো, এই স্কিমের সবথেকে বড় সুবিধা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কলেজে খরচের সিংহভাগ জুড়ে থাকে টিউশনি ফি, এবং টিউশনি ফি সিট পেলে 4 বছরে পুরো টিউশনি ফি, দ্যাট মিনস মনে করো কোনো একটা প্রাইভেট কলেজে সেমিস্টার ফি হচ্ছে তোমার 35 থেকে 40 হাজার টাকা, সেখানে সেমিস্টার ফি যে 35 থেকে 40 হাজার টাকা, যেহেতু তোমার ইনকাম যেহেতু 2.5 লাখ থেকে কম, সেটা তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে না। তাহলে এইটা একটা স্কিম যেটা হচ্ছে তুমি প্রপারভাবে ছাড় পেয়ে যাবে। তাহলে কী কী পেমেন্ট করতে হবে, কিছু ডেফিনেটলি পেমেন্ট করতে হবে, সেগুলো দেখে নিই ব্যাপারটা কী কী, সেগুলো দেখে নাও। এখানে নামমাত্র খরচে বিটেক বা বি ফার্ম তুমি পড়তে পারবে। এখানে কী বলা হচ্ছে, একটি প্রাইভেট কলেজে যেখানে 4 বছরে 4 থেকে 6 লাখ টাকা বা তার বেশি খরচা হয়, টিএফডাব্লিউ সিট পেয়ে গেলে সেটি খরচা প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা কাছাকাছি হয়ে যাবে। মনে হচ্ছে তোমার এই 1 থেকে 1.5 লাখ টাকা কাছাকাছি যে খরচাটি এখানে বলা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে 4 বছরের খরচা, 4 বছরের খরচা। দেখতে গেলে 4 বছরে তোমার 4টি বছর, মানে 1 বছরে মোস্ট প্রবাবলি তোমার
25,000 টাকা করে খরচা হতে পারে পুরো বছরটায়। যদি 25 বছর মানে হচ্ছে গা পার মান্থ তোমার 2 থেকে 3 হাজার টাকা মতন খরচা হতে পারে। এটা কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা কাছাকাছি চলে আসে, কারণ শুধু কলেজের অন্যান্য আনুষঙ্গিক ফিস দিতে হয়। প্রথমে তোমাকে অ্যাডমিশন একটা ফি লাগে, যেটা টিউশনি ফি নয়। যখনই যে কোনো কলেজে তুমি অ্যাডমিশনে দিতে একটা তোমাকে ফিস লাগে, সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। পরীক্ষা এক্সাম ফি মানে কি, প্রতি বছরে কি দুটো করে সেমিস্টার হয়। সেমিস্টার সময় একটা ফর্ম ফিল আপ করতে হয়। প্রত্যেক বছর সেমিস্টার যে ফর্ম ফিল আপ করার জন্য একটা ফিস দিতে হয়, সেই ফিসটা কী হবে, তোমাকে পেমেন্ট করতে হবে। দেন হচ্ছে লাইব্রেরি আর ল্যাবরেটরিজ ফি। যেহেতু তুমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো, ইঞ্জিনিয়ারিং কলেজে তখন তোমাকে বই প্রোভাইড করবে। মনে করো তোমার সিএসএ কোনো একটাই হচ্ছে, সিএসএ সি প্রোগ্রাম বা পাইথনে কোনো একটা বই, সেটা তোমাকে কিনতে হবে না, লাইব্রেরি তোমাকে প্রোভাইড করবে। সেজন্য তোমাকে লাইব্রেরি একটা ফি থাকে, সেটা তোমাকে কিন্তু ডেফিনেটলি পেমেন্ট করতে হবে। অ্যান্ড হচ্ছে কশন মানিটা ডিপোজিট করতে হবে, যা পরবর্তীকালে ফেরত পাওয়া যায়। কারো 1 বছর থাকে, কারো 2 বছর থাকে, পর তুমি সেই টাকাটি ফেরত পেতে পারো। সেই জন্য তোমাকে 1 থেকে 1.5 লাখ টাকা কাছাকাছি তোমাকে পেমেন্ট তোমাকে 4 বছরে ডেফিনেটলি হবে। হিসাব করে দেখতে গেলে তোমাকে যেটা বললাম 25 থেকে 30 হাজার টাকা পার ইয়ারে তোমার খরচা হচ্ছে, যদি তুমি টিএফডাব্লিউ যদি স্কিমের মধ্যে যদি তুমি ডাব্লিউবিজেই বা বিটেক বা বিফার্ম ডেফিনেটলি করে থাকো। নেক্সট যে পার্টটি আসছে সেটা হচ্ছে সরকারি বেসরকারি সব কলেজে কি প্রযোজ্য। দেখো হ্যাঁ, এই সুবিধাটি শুধুমাত্র সরকারি কলেজের জন্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজ, স্টেট ইউনিভার্সিটি এবং তার সঙ্গে নামী প্রাইভেট কলেজে 5% আসন সিট টিএফডাব্লিউর জন্য সংরক্ষিত থাকে। এবং তাহলে ফলে ভালো প্রাইভেট কলেজ তুমি সরকারি খরচায় পড়ার সুবিধা পাবে। এটা মেন হচ্ছে সেখানে সরকারি কলেজে যে খরচাটা থাকে, এই সরকারি কলেজে খরচা অতি অবশ্যই প্রাইভেট কলেজ থেকে খরচাটা অনেক কম থাকে। টিএফডাব্লিউ তুমি নিলে কী হবে, ডেফিনেটলি তুমি কিন্তু সেই কলেজে কী হবে, সরকারি কলেজে খরচায় প্রাইভেট কলেজে তুমি ভালো প্রাইভেট কলেজে পড়ার কিন্তু সুবিধা ডেফিনেটলি তুমি পেয়ে যাবে। তাই এই কারণে সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রে তোমার এখানে প্রযোজ্য হয়ে যাচ্ছে। নেক্সট যে পার্টটি হচ্ছে, যে জিনিসটা আমি লাস্টেই বলেছিলাম, যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী হয়ে থাকবে, স্পেশালি এসটি এসটি জেনারেল ক্যাটাগরি তোমরা টিএফডাব্লিউতে এখানে হয়ে যাচ্ছে। এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে টিএফডাব্লিউ কি পাবে কি পাবে না, এই প্রশ্নটা অনেকের মনে ডেফিনেটলি প্রতি বছরই থাকে। এখানে দেখো ডেফিনেটলি টিএফডাব্লিউ পাবে। এইখানে যখন কী হচ্ছে দেখো, যখন তুমি রেজাল্ট বেরোবে তখন তার সাথে তুমি দুটো র্যাঙ্ক দেখতে পাবে। কীরকম, যদি মনে করো যারা জেনারেল কাস্টে র্যাঙ্ক দিচ্ছিল তারা জেনারেল কাস্ট দিচ্ছিল, যারা এসসি এসটি দিচ্ছিল এসটি এসটি পাচ্ছে। তাহলে এইখানে ক্ষেত্রে কী আসছে, যেমন কাস্টের একটা র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক বা ওবিসি র্যাঙ্ক তুমি একটা পাবে, তার সঙ্গে টিএফডাব্লিউ র্যাঙ্ক পাবে। ওকে, এবারে দেখো যারা মনে করে টিএফডাব্লিউ র্যাঙ্ক তারাই পাবে কিন্তু যখন ফর্ম ফিল আপের সময় কিন্তু ইএসটিকে পুট করেছিল। যদি নো করে দাও ডেফিনেটলি তাহলে আর কোনো টিএফডাব্লিউ কোনো ঝামেলাই নেই। ওকে, তার স্টেট ক্যাটাগরি দ্যাট ইজ হচ্ছে যে সিএসটি ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরি ওয়াইজে তুমি কিন্তু ডেফিনেটলি কাউন্সিলিং দেবে। যদি মনে করো করেছো দেবে সাপোজ, তো সেইখানে ক্ষেত্রে কী সুবিধা হবে দেখো, কাউন্সিলিং করার সময় যদি একটা ক্যাটাগরি সুবিধা থাকে সিট বেছে নেওয়া যেতে পারে। যদি তুমি টিএফডাব্লিউ সিট নাও তাহলে শুধু টিউশনি ফি ছাড় হবে, কিন্তু মনে রাখবে টিএফডাব্লিউ সিটগুলো সবার জন্য ওপেন থাকে, যেখানে আলাদা করে এসসি এসটি কোটা যাবে না। দ্যাট মিনস তুমি যদি মনে করো টিএফডাব্লিউতে অ্যাপ্লাই করছো তখন তুমি কিন্তু এসসি এসটি কোটা কিন্তু পাবে না, তখন টিএফডাব্লিউ হিসাবে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, তো তোমার টিএফডাব্লিউ র্যাঙ্কে ভালো থাকলে টিএফডাব্লিউ সিট পেয়ে যাবে। যদি মনে করো টিএফডাব্লিউ র্যাঙ্ক যদি ভালো থাকে তাহলে তুমি টিএফডাব্লিউ সিট পেয়ে যাবে। কারণ ডেফিনেটলি কী হয়ে থাকে, ইন কেস টিএফডাব্লিউর তুলনায় এসসি এসটি র্যাঙ্কটা কিন্তু আরও বেটার হয়ে থাকে, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে এসটি এসটিতেই চলে যায়, এরা ভালো কলেজও ডেফিনেটলি পেয়ে যাবে। যদি তুমি এসসি এসটি বা ওবিসি সিট নাও তাহলে কী হবে, কাস্ট ক্যাটাগরিটা সিট সাধারণত কাট অফে অনেক কম থাকে, যেটা তোমাকে এখনই বললাম। ভালো কলেজ পাওয়ার বিশেষ সুবিধা বেড়ে যায়। সরকারি কলেজের সঙ্গে কাস্ট ক্যাটাগরির সিট পেলেও কিন্তু তুমি এমনিতেও অনেক কম হয়। তা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি স্কলারশিপ যেমন ওয়েসিস, দ্য SVMCF, এই কাস্ট ক্যাটাগরির ছাত্রদের বড় অংশ স্কলারশিপ হিসাবে ফেরতও পেতে পারো। ডেফিনেটলি যাদের মনে করো সাপোজ কেউ যদি এসসি এসটি নিল, সাপোজ তুমি মনে করো এসসি এসটি নিল, কিছু স্কলারশিপ পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারে কলেজে পড়াকালীন, সেগুলো তুমি অ্যাপ্লাই করে কিছু কিন্তু তোমার যে ফিস সেটাকেও তুমি কিন্তু অতি অবশ্যই ছাড়ও পেতে পারো। সেখানে যে স্কলারশিপগুলোর নাম আমি এখানে লিখেছি এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভিডিওটা কিন্তু এইটুকুর মধ্যেই ছিল। এখানে তোমার আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে মেন হচ্ছে
টিএফডাব্লিউ যে ফর্ম ফিল আপ তোমরা ন্যায্য এবং কি তার সঙ্গে সঙ্গে যারা অ্যাকচুয়ালি পাওয়া দরকার তারা যেন ডেফিনেটলি পাও, এটার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে আনা। যদি এই টাইপের ভিডিও আরও ভালো লেগে থাকে তো কমেন্টে লিখো ইয়েস, এবং কোন টপিকের ওপর তোমরা স্পেশালি WBGA 2026 জন্য চাও সেই টপিকটাও কিন্তু কমেন্টে লিখতে একদম ভুলবে না। অলরেডি আমি কিন্তু অনেকগুলো WBGA 2026 কলেজ ওয়াইজ কিন্তু ভিডিও বানিয়েছি, সেগুলো আমি লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং কি আই বাটনে কোথাও না কোথাও ডেফিনেটলি থাকবে, চেক করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি যাদের খুবই দরকার, তুমি যদি মনে করো টিএফডাব্লিউ মনে করো তুমি যদি না পাও, যে তোমার কোনো বন্ধু যদি টিএফডাব্লিউ পায় তার সঙ্গে একদম কিন্তু শেয়ার করতে ভিডিওটি একদম ভুলবে না। ভালো থাকবে এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।